আপনারা যারা ঋণ খেলাপিদের পক্ষে নিচ্ছেন, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন। নেতার পিছনে আপনারা শ্রম দিচ্ছেন না, নেতার পিছনে আপনি আছেন, নেতার পিছনে আপনি কর্মী হয়ে থাকেন, কিন্তু নেতা আপনাকে ব্লাডি সিটিজেন হিসেবে মনে করে। নেতা কখনোই আপনাকে মনে করে না যে আপনি একজন নাগরিকের পর্যায়ে আপনি পৌঁছাইছেন। নেতা আপনাকে চাঁদাবাজ মনে করে, নেতা আপনাকে মনে করেন আপনি হচ্ছেন মায়ার একটা চাঁদাবাজ। এবং এই আপনার টাকা দিয়েই নেতা তার সন্তানকে বিদেশে রেখে পড়ায়, আর বিদেশে বিলাসী জীবনযাপন করায়, আর আপনাকে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করায়, আপনাকে দিয়ে মারামারি লাগায়, আপনাকে দিয়ে রাস্তা বন্ধ করায়, আপনাকে ব্যবহার করে, আপনার ভবিষ্যৎ ব্যবহার করে, আপনার কেরিয়ার ব্যবহার করে। অথচ নেতার নিজের সন্তানের ভবিষ্যৎ কিন্তু সিকিউর রাখে, বিদেশে পড়াশোনা করাবে। এবং আপনি নেতার পিছনে খাটবেন, নেতার পিছনে খেটে খেটে আপনি যারা ওই যে ঋণ খেলাপিদের পক্ষ নিচ্ছেন, আপনি ঠিকই নেতার পিছনে খাটবেন, নেতাকে চাটবেন, নেতার পা চাটবেন, কিন্তু চাটতে 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 দেখবেন আপনার জিভা ক্ষয় হয়েছে, বয়স চলে গিয়েছে। এবং ওই সময়ে বাই দ্য টাইম নেতা তার সন্তানকে বিদেশে রেখে আবার বিদেশ থেকে নিয়ে এসে আপনার উপর বসাই দিবে। নেতার ছেলে আবার নেতা হয়ে যাবে, আপনি আবার নেতার ছেলের পিছনে আবার ঘুরবেন। নেতা দেখা যাবে এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস,